শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো যে আপনারা রাজপথে নেমেছেন, দাবি আদায় না করে আপনারা ঘরে ফিরে যাবেন না। দেখেন, সরকার তো সবসময় জনগণকে এই সামাজিক আন্দোলনের মাধ্যমে এক ধরনের ব্যস্ত রাখবে। সরকার চায় যে আমার পদত্যাগ ছাড়া অন্য যে কোনো আন্দোলন বাংলাদেশে হোক, কোনো সমস্যা নেই, একমাত্র সরকার বিরোধী আন্দোলন হলেই তার সমস্যা। দেখেন, যখন 28 অক্টোবর বাংলাদেশে সরকার বিরোধী বিশাল আন্দোলন হলো, তখন সরকার দেখলো যে আমার পতন হয়তো নিশ্চিত। সরকার গুলি করে প্রশাসনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে সবাইকে রাজপথ ছেড়ে দিতে বাধ্য করলো। এখন দেখেন, শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ রাখছে। আমি তো যতদূর আমি বিশ্বাস করি যে সরকার চাইলে 1 ঘন্টার মধ্যে সবাইকে একদম ঘরে ফিরিয়ে দিতে পারে। সরকারের এই ধরনের শক্তি আছে, পুলিশের এই ধরনের শক্তি আছে, কিন্তু সরকার কেন সরাচ্ছে না? কারণ সরকার চায় যে সরকার বিরোধী আন্দোলন ছাড়া যদি অন্য আন্দোলন হয়, তাহলে গণতান্ত্রিক বিশ্বকে বা আন্তর্জাতিক মহলকে সরকার মেসেজ দিতে পারবে, দেখেন আমরা তো আন্দোলনে বাধা দিই না। আপনারা আমাদেরকে বলেন কর্তৃত্ববাদী, কই আমরা তো কর্তৃত্ববাদী না। এই যে ছাত্ররা আন্দোলন করছে, এই যে অমকরা আন্দোলন করছে, রিক্সা চালকরা আন্দোলন করছে, সিএনজি চালকরা আন্দোলন করছে, শ্রমিকরা আন্দোলন করছে, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন ছাড়া সমস্ত আন্দোলন সরকার অ্যালাউ করবে। আর সরকার বিরোধী আন্দোলন অ্যালাউ করবে যতক্ষণ না পর্যন্ত সরকার মনে করে আমার জন্য থ্রেট। এবং বিশেষ করে বড় দলগুলোর আন্দোলনে সরকার সব থেকে বেশি ভয় পায়। বিএনপি, জামাত, যে বড় দলগুলো রয়েছে, যাদের আসলে সরকার পতনের এক ধরনের সক্ষমতা রয়েছে, তাদেরকেও দেখবেন যে ওইভাবে মাঠে নামতে দেয় না। কিন্তু আমাদের মতন ছোট দলগুলো, মাঝারি দলগুলো যারা রয়েছে, তাদেরকে আবার সরকার ওইভাবে থ্রেট মনে করে না, যে কারণে কিন্তু আমাদেরকে আসলে ওইভাবে খুব বেশি বাধা দেয় এটি আমি বলবো না। তবে আবার আমরা যখন খুব মাথাছাড়া দিয়ে উঠি, বিশেষ করে গণ অধিকার পরিষদ, আমরা যেহেতু বৃহৎ একটি ছাত্র আন্দোলন করে এসেছি, সরকার মনে করে যে কোনো সময় জনগণ আমাদের সাথে নেমে আসতে পারে, গণ অভ্যুত্থান হতে পারে। এই জায়গা থেকে সরকার কিন্তু আবার আমাদেরকে ভয় পায়। এবং আমরা কিছু কর্মসূচি নিয়ে থাকি, বিশেষ করে আমাদের মূল কাজ যেটি হলো সেটি হলো ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। এই কাজটি আমরা কিন্তু করছি। এটি কিন্তু অন্য দলগুলো কতটুকু করছে না সেটি আপনি জানেন। যেহেতু আমরা এই কাজটি করি, যখন মোদি বাংলাদেশে আসলো সবার আগে কিন্তু আমরা প্রতিবাদ করলাম। ভারতীয় পণ্য বর্জনের যে এখন আন্দোলন চলছে, সবার আগে কিন্তু সমাবেশ করে আমরা প্রতিবাদ করেছি। এবং যখন আমরা বিভিন্নভাবে সরকার চুক্তি করে ভারতের সাথে, সেটার জন্য কিন্তু সবার আগে আমরা প্রতিবাদ করি। এই জন্য সরকার কিন্তু আমাদেরকেও থ্রেট মনে করে, যে কারণে আসলে আমাদের নামে মামলা দেয়, আমাদেরকে গ্রেপ্তার করে। অর্থাৎ আওয়ামী লীগ, দুঃখিত, এখানে বিএনপি, জামাতের পরে যদি কোনো দলকে সরকার থ্রেট মনে করে এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, গ্রেপ্তার, হামলা মামলা শিকার হয়েছে, সেটি হলো গণ অধিকার পরিষদ। তো আমি যাই হোক এই রাজনৈতিক বিষয়ে আর বেশি বলতে চাই না। শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো যে আপনারা রাজপথে নেমেছেন, দাবি আদায় না করে আপনারা ঘরে ফিরে যাবেন না। আমার কাছে যতই তথ্য থাকুক যে সরকার আসলে আপনাদের দাবি মেনে নিবে, তারপরেও যতক্ষণ না পর্যন্ত দাবি মানছে, রাজপথ থেকে ফিরে যাওয়া যাবে না। কারণ সরকারের বিশ্বাস নাই। আমি হয়তো তথ্য পেয়েছি যে হ্যাঁ সরকার দাবি মেনে নিচ্ছে, তো আপনারা যদি মাঠে না থাকেন কালকে, তাহলে এই সরকার যেটি করতে পারে সেটি হলো যে সরকার মাঠে না থাকলে আবার তার রায় কিন্তু বহাল রাখতে পারে। তো আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা রাজপথে থাকুন। আরেকটি বিষয় বলতে চাই, দেখেন এই যে শিক্ষার্থীর বন্ধুরা, এরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনে নেমেছে। এদেরকে আবার আপনি যদি ডাকেন যে সরকার পতনের আন্দোলনে আপনারা নামেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করেন, একজন শিক্ষার্থীকে পাবেন না। অর্থাৎ এই শিক্ষার্থীরা কেউ আসলে সরকার পতন হোক সেই জন্য রাজপথে থাকতে হবে, বা এই দেশের রাষ্ট্রীয় সংস্কার দরকার এই জন্য রাজপথে থাকতে হবে, এই জন্য কিন্তু এই শিক্ষার্থীদেরকে আপনি পাবেন না। আমরা যখন লাখ লাখ, এখন আর কি আন্দোলন হচ্ছে, এর থেকে আরও বড় আন্দোলন আমরা একটানা 4 দিন পুরো বাংলাদেশ বন্ধ করে রেখেছিলাম, অচল করে রেখেছিলাম। 8 অক্টোবর, 2018 সালের 8 অক্টোবর থেকে 11 অক্টোবর পর্যন্ত। এবং এই 4 দিন বন্ধ রাখার কারণে তো প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলে যে কোটায় থাকবে না। 4 দিন একটানা বাংলাদেশ অচল। তো সেই আন্দোলন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে ওই আন্দোলন এখনো পর্যন্ত শুরু হয়নি, অত বড় আন্দোলন। তো তারপরেও সরকার দেখেন মানে আমাদেরকে যেভাবে দমনপীড়ন করেছিল, এবং এত লাখ লাখ শিক্ষার্থী আমাদের সাথে ছিল, আমরা যখন বলেছি যে মানে আবার আন্দোলন করতে হবে, আমরা যখন দমনপীড়নের শিকার হয়েছি, আমাদেরকে জেলে নিয়েছে, তখন কিন্তু আমরা আর কাউকে পাইনি। অর্থাৎ যত বড়ই আন্দোলন হোক না কেন, এই শিক্ষার্থীরা বন্ধুরা হয়তো জোয়ারে এসেছে, তবে দমনপীড়ন শুরু হলে তারা আবার থাকবে না। এতটুকু অভিজ্ঞতা আমাদের অর্জন হয়েছে।